ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রকাশিত সর্বশেষ টি-20 র্যাঙ্কিংয়ে বেশ বড় পরিবর্তন ঘটেছে। শীর্ষ 60টি দলের 6টিরই অবস্থান অদলবদল হয়েছে। শুধুমাত্র 1 নম্বরে থাকা নিউজিল্যান্ডের কোনো পরিবর্তন হয়নি, তবে 2 রেটিং পয়েন্ট হারিয়েছে কিউরা। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ করেছে। 2016 সালের মে মাসের পর থেকে দলগুলোর নৈপুণ্যের উপর ভিত্তি করে সাজানো হয়েছে এই র্যাঙ্কিং। 2016 এপ্রিল পর্যন্ত দেওয়া হয়েছে দলীয় নৈপুণ্যের 50%, আর 2016 সালের 1 মে থেকে চলতি বছরের 31 এপ্রিল পর্যন্ত নেওয়া হয়েছে বাকি 50% নৈপুণ্য। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে টাইগারদের অবস্থান 10 নম্বরে। অবস্থানের কোনো পরিবর্তন না হলেও টাইগাররা পূর্বের 74 পয়েন্টের সঙ্গে যোগ করেছে আরও 4 পয়েন্ট। লাল সবুজের বর্তমান পয়েন্ট 78। 2020 সালে টি-20 বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সেই আসরে সরাসরি খেলবে অজিরা, আর অস্ট্রেলিয়ার সঙ্গী হয়ে সরাসরি টি-20 বিশ্বকাপের টিকিট পাবে পয়েন্ট টেবিলের শীর্ষ 9টি দল। এখানেও সময় বেঁধে দেওয়া হয়েছে। 2018 সালের 31 ডিসেম্বর কাট অফ সময়ের আগে প্রথম দলগুলোই সেই সুযোগটা পাবে। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ের 2 পয়েন্ট হারিয়ে শীর্ষে থাকা নিউজিল্যান্ডের অর্জন সর্বোচ্চ 125 পয়েন্ট। 7 পয়েন্ট যোগ করে 3 ধাপ এগিয়ে 2-এ 121 পয়েন্ট পাওয়া ইংল্যান্ড। 5 পয়েন্ট যোগ করে 1 ধাপ এগিয়ে পাকিস্তানের অবস্থান 3 নম্বরে, পয়েন্ট 121। পিছিয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা। 2 ধাপ পিছিয়ে 4 নম্বরে নেমে গেছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলির দলের সংগ্রহ 118 পয়েন্ট, খুইয়েছে 6 পয়েন্ট। আর 2 ধাপ পিছিয়ে 5 নম্বরে থাকা প্রোটিয়ারা 6 পয়েন্ট হারিয়ে সংগ্রহ করেছে 111 পয়েন্ট। 1 ধাপ এগিয়েছে অস্ট্রেলিয়া। 6 নম্বরে অবস্থান করা অজিদের পয়েন্ট 110। স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল আর ডেভিড ওয়ার্নারদের জায়গা ছেড়ে দিয়েছে 3 পয়েন্ট আর 1 ধাপ হারানো 109 পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে অবস্থান করছে 7 নম্বরে। অবস্থার কোনো পরিবর্তন না হলেও 8 নম্বরে থাকা শ্রীলঙ্কা 4 পয়েন্ট খুইয়েছে, বর্তমান পয়েন্ট 95। 6 পয়েন্ট যোগ করে 90 পয়েন্ট নিয়ে 9 নম্বরে আফগানিস্তান। বাংলাদেশ 78 পয়েন্ট নিয়ে 10 নম্বরে। টাইগারদের পেছনে রয়েছে যথাক্রমে স্কটল্যান্ড, জিম্বাবুয়ে, আরব আমিরাত, নেদারল্যান্ডস আর হংকং। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।